नमस्कार बंधुरा रिंकुर हेसेले स्वागत। बंधुरा सबाई केमन आछेन? आमी आजके आपनादेर जोन्नो एकेबारे नतून रेसिपि निये चले एसेछि। आलू झिंगे दिए बाटा माछेर एकेबारे हालका झोल रेसिपि। तो बंधुरा रेसिपिते जाओयार आगे आमार चैनेलटा आपनारा लाइक ओ सबस्क्राइब करे दिन। तो चलुन बंधुरा रेसिपिते जाओया जाक। আমি এখানে বাটা মাছ নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। আর নিয়েছি পরিমাণ মতো ঝিঙ্গে ও আলু। আলুগুলোকে আমি আগে থেকেই হালকা সেদ্ধ করে রেখেছি। গ্যাসের আঁচে প্রথমে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে গরম তেলের মধ্যে আমি প্রথমেই মাছগুলো লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি এইভাবে মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। মাছ ভেজে তুলে নেওয়ার পর থেকে যাওয়া অবশিষ্ট তেলে আমি প্রথমে সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দেব। পাঁচ ফোড়ন লাল হলে ওর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি ও একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। संगे दिए देव बेटे रखा आदा बाटा और टमाटो कुचि। आमी हालका भावे समस्त उपकरण एक मिनिटेर मतो नाड़ाचाड़ा करे हालका भेजे नेब। आमार हालका भाजा हये गेले ओर मध्य प्रथमे आमी आलुगुलो दिए 2 मिनिटेर मतो नाड़ाचाड़ा करे भेजे नेब। कारण बंधुरा झिंगे चट करे सेদ্ধ हो जाए ताई झिंगे आमी एकटू देरी करेई देब। एबार आमी एर मध्य केटे रखा झिंगेगुलो दिए देब एबं संगे परिमाण मतो लवण ओ परिमाण मतो हलुद गुঁড়ো दिए आमी आबारो भालोभाबे नाड़ाचाड़ा करे नेब 2 থেকে 3 मिनिटेर मतो। अवश्यई ग्यासेर आँचटा आमी मिडियाम फ्लेमे राखबो। बंधुरा झिंगे आलू दिए बाटा माछेर এইভাবে হালকা ঝোল আপনারা রান্না করবেন বাড়িতে, দেখবেন বড়রা এবং বাচ্চারা সবাই চেটে পুটে খাবে। কারণ এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু। আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। देखुन बंधुरा 3 मिनिट पर आमी ढाका सरिये निয়েছি। आमार झिंगेगुलो प्राय हालका सेদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব 1 থেকে 2 মিনিটের মতো। গ্যাসের আঁচটা আমি লো ফ্লেমে রাখবো। আমার ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল নিয়ে নেব। আপনারা আপনাদের জলের পরিমাণটা দেখে দেবেন। বন্ধুরা আমি এই রেসিপিটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আরও 5 মিনিটের জন্য সবজিটা রান্না করার জন্য ঢেকে দেব। দেখুন বন্ধুরা 5 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। দেখুন আমি একটা আলু কেটে দেখাচ্ছি। আলু কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে হালকা নাড়াচাড়া করে দেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। বন্ধুরা আমি এখানে 3টে বাটা মাছ নিয়েছি আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছ দেবেন। আমি মাছ দিয়ে আবারও 1 থেকে 2 মিনিটের মতো লো আঁচে রান্না করে নেব। ঝিঙ্গে দিয়ে বাটা মাছের হালকা ঝোল আমার রান্না হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লেগেছে এবং খেতেও দুর্দান্ত। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। আজ তবে এতটাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন।